হয়েছে মির্জা হক সাহেব। আপনারা জানেন নিশ্চয়ই যে 19শে ফেব্রুয়ারি বাদ জোহর পীর সাহেব চরমনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমনাই মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সেই লক্ষ্যে এবছর প্রথমে চারটি মাঠ রেডি করা হয়েছিল, কিন্তু মাহফিল শুরুর 2 দিন আগেই 4টি মাঠ ইতিমধ্যে ফিল আপ হয়ে গেছে, যার কারণে আরও 2টি মাঠ অর্থাৎ 5 এবং 6 নং মাঠ কিন্তু রেডি করা হয়েছে। আমরা খবর পেয়েছি যে বাস স্ট্যান্ডে প্রায় 5 কিলোমিটার জুড়ে কিন্তু সেই গাড়ির লম্বা লাইন, বাসের লম্বা লাইন দেখতে পেয়েছি। ঐতিহাসিক চরমনাইয়ের ফাল্গুনের মাহফিলে পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, শাইখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম থেকে শুরু করে দেশ বরেণ্য নানা ওলামায় কিন্তু চরমনাই মাহফিলে বয়ান পেশ করবেন এবং লক্ষ লক্ষ মানুষ এসে চরমনাই মাহফিলে এসে উপস্থিত হয়েছে। আপনাদেরকে সেক্ষেত্রে যদি কেউ হারিয়ে যান সেক্ষেত্রে কি করবেন, যে হারানো ক্যাম্পটি রয়েছে একদম আল কারিম জামে মসজিদে চলে আসবেন। আল কারিম জামে মসজিদের বাম সাইডে রয়েছে হারানো ক্যাম্প। ওখানে যদি আপনি বা আপনারা আসেন তাহলে কিন্তু ওখানে হারিয়ে যাওয়া মানুষটি নিচতলায়, পুরনো বিল্ডিংয়ের নিচতলায় চরমনাই মাহফিলের অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এখানে এসে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সেখানে কিন্তু সুচিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে এবং শত শত চিকিৎসক ওইখানে রাখা হয়েছে যারা কিনা চরমনাই মাহফিলের চিকিৎসা দিয়ে থাকেন। আপনাদেরকে দিনেরও বেশি সময় বাকি, অর্থাৎ আগামীকাল বাদ জোহর পীর সাহেব চরমনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমনাই মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সেই একদিন আগেই কিন্তু 4টি মাঠ অলরেডি ফিল আপ হয়ে গেছে এবং 5ম নাম্বার মাঠে কিন্তু মানুষজন প্রবেশ করছে। এখনও কিন্তু মাহফিল শুরু হওয়ার একদিন বাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরের তপ্ত রোদ, এখানে কিন্তু মানুষরা সবাই তাঁবুর নিচে অবস্থান করছে এবং কেউ কেউ বেরিয়ে কিন্তু জায়গা থেকে দেখছেন। সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আপনার মূল্যবান মতামত নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনাকে চরমনাই মাহফিলে আসার সাদর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আপনাদের সার্বিক আপডেট এবং লাইভ কার্যক্রম দেখতে চরমনাই সংবাদ, চরমনাই নিউজের সাথেই থাকবেন, পাশেই থাকবেন, চোখ রাখবেন।